না 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 না, আমি তো ঠিকই শুনছি। এটা তো একটা বাচ্চারই কান্না, কিন্তু এই গভীর জঙ্গলে বাচ্চা কোত্থেকে আসবে কিছুই তো বুঝতে পারছি না। যাই কিছুটা এগিয়ে গিয়ে দেখি কি ব্যাপার। পারলে তোর এই ভাবটাকে ক্ষমা করিস মা, ক্ষমা করিস আমায়। তুই বেঁচে থাকলে না 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 না, আমাকে শক্ত হতে হবে, আর মায়া বাড়ালে চলবে না। এ সন্তান বেঁচে থাকলে অনেকের ক্ষতি হয়ে যাবে, আমি কিছুতেই তা হতে দিতে পারি না। সত্যি মানুষ এতটা খারাপ হতে পারে, এই লোকটাকে না দেখলে আমি বুঝতেই পারতাম না। একজন বাবা তার সন্তানকে মেরে ফেলতে চাইছে। ছি 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 ছি, আমার ভাবতেও ঘেন্না হচ্ছে। আমাকে যেমন করে হোক ওই সন্তানকে পাষণ্ড পাপীর হাত থেকে বাঁচাতেই হবে, কিন্তু কিভাবে বাঁচাবো আমি? মহাজন তার কোলের সদ্যজাত শিশুটিকে আগুনে নিক্ষেপ করতেই যাবে, এমন সময় রমাপ্রসাদ ভজনের মাথায় ডাল দিয়ে সজোরে আঘাত করতেই আর সাথে সাথে শিশুটিও পড়ে গেল মাটিতে। রমাপ্রসাদ সময় অপচয় না করে শিশুটিকে কোলে তুলে নিল। ওহ, এ কেমন পাষণ্ড বাবা যে কিনা নিজের সন্তানকে মেরে ফেলতে দুবার ভাবে না। এমন ফুটফুটে মেয়েকে কেউ মারতে পারে? ইস, হে ঈশ্বর, কেউ চেয়েও পায় না, আবার কেউ পেয়েও তার কদর করতে জানে না। শিশুটি রমাপ্রসাদের দিকে তাকিয়ে খিল খিল করে হাসতে লাগলো। আমি জানি না তুই কে, কি বা তোর বংশ পরিচয়, তবে তুই যেই হোস না কেন, তুই আজ থেকে আমার সন্তান। আমার পরিচয়ই হবে তোর পরিচয়। রমাপ্রসাদ এগিয়ে যাচ্ছিল সামনের দিকে। ওকে মেরে ফেলো, ওকে নিয়ে যেও না, ওকে মেরে ফেলো, মেরে ফেলো ওকে, মেরে ফেলো, মেরে ফেলো ওকে। অন্নপূর্ণা তড়িঘড়ি দরজা খুলতেই দেখল দরজার অপর প্রান্তে দাঁড়িয়ে রমাপ্রসাদ। বেশ খানিকটা অবাক হয়ে সে বলল, কি গো, তুমি মাঝরাতে এমন ফিরে এলে যে? আর তোমার কোলে বাচ্চা? আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে বলছি বলছি, সবটা বলছি, আগে ভেতরে চলো। হ্যালো বন্ধুরা, আজ আমি পিএসজি এবং সিরিয়া এর অফিসিয়াল পার্টনার 1x নামক একটি অ্যাপ্লিকেশন সম্পর্কে কথা বলতে চাই, যেখানে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখে তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন এবং আইফোন, ল্যাপটপ এবং নগদ পুরস্কার জেতার সুযোগও পাবেন। এই অ্যাপে আপনি অনেক গেম পাবেন, যেমন ক্র্যাশ, পিস্টল, আন্ডার অ্যান্ড ওভার 21, আরো আকর্ষণীয় গেম খেলে আপনি সহজেই আয় করতে পারবেন। রেজিস্টার করার সময় আমার প্রোমো কোড TWITOO ব্যবহার করে প্রথমবারের জমাতেই 24,000 টাকা পর্যন্ত পান। আপনি বিকাশ, ব্যাংক, পেটিএম, ক্রিপ্টো, পেপল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জয়ের অর্থ উত্তোলন করতে পারবেন। এখানে আপনি 24x7 গ্রাহক সহায়তা পাবেন। তাহলে দেরি কিসের? পিন করা মন্তব্যের লিংক ব্যবহার করে আপনার প্রথম সুরক্ষাবাজি ধরুন, অথবা গুগলে যান এবং 1x টাইপ করুন। আমার প্রোমো কোড TWITOO ব্যবহার করুন, গেম খেলুন এবং নগদ পুরস্কার জিতুন। এবার বলো তো কি হয়েছে? আমি এই জঙ্গলের পথেই আসছিলাম, হঠাৎ জঙ্গলে একটা বাচ্চার কান্নার শব্দ শুনতে পাই। আমি কাছে গিয়ে দেখি বাচ্চাটিকে কেউ একজন ফেলে রেখে গিয়েছে, কেউ কোথাও ছিল না। কার বাচ্চা তুমি বাড়িতে নিয়ে এলে? আমার খুব মায়া হলো গিন্নি, আমি ওকে ফেলে আসতে পারলাম না, তাই ওকে আমি আমার সঙ্গেই নিয়ে এলাম। দাও, আমার কোলে দাও দেখি। কি মায়া ভরা মুখখানা। আচ্ছা গিন্নি, আমাদের তো কোনো সন্তান নেই বলো, আজ থেকে না হয় ওই আমাদের সন্তানের পরিচয় বড় হোক, আর তাও যদি তোমার আপত্তি থাকে তাহলে। এ কি বলছো তুমি? ও আমাদের পরিচয়ে বড় হবে। দেখতে দেখতে অতিক্রান্ত হয়েছে দীর্ঘ 18টা বছর। ঈশ্বরের আশীর্বাদে রমাপ্রসাদের ব্যবসায় শ্রীবৃদ্ধি হয়েছে। এককালীন একচালা ঘর রূপান্তরিত হয়েছে প্রাসাদ প্রমাণ অট্টালিকায়। আর মেয়ে মধুবালা, সে এখন অষ্টাদশী রূপসী যুবতী। একদিন বিকেলে, আরো আয়, আরো কোথায় আছিস? তাড়াতাড়ি এদিকে আয়। আগে কথা বাবু বলেন। আরে মধুমাকে দেখছি না, সে কোথায় তাকে গিয়ে বল আমি ডেকে পাঠিয়েছি। আগে কথা বাবু, এই দিদিমণি তো ঘরে নাই, এই সে নদীর দিকে গেছে। ঠিক আছে, তুই যা, তাকে গিয়ে ডেকে নিয়ে আয়, যা। কি গো, অনেকক্ষণ অপেক্ষা করছো? এতক্ষণে বুঝি তোমার আসার সময় হলো? এতটা পথ হেঁটে আসতে তো সময় লাগে নাকি? এত ভালোবাসো আমাকে,
তোমার টানেই তো রোজ ছুটে আসি তোমাকে একটি বার দেখবো বলে। কিন্তু কতদিন আর এভাবে চলবে বলো তো? তুমি ভেবে দেখেছো তোমার পরিবার কোনোদিন আমাকে মেনে নেবে না? কেন মেনে নেবে না? আমার বাবা আমাকে খুব ভালোবাসে আর আমার কোনো কাজে বাধা দেয় না, তাই আমার বিশ্বাস বাবা তোমাকেও ঠিক মেনে নেবে। তুমি সত্যি বলছো? তোমরা অত বড় ব্যবসায়ী পরিবার, সেখানে আমি একজন সামান্য রাখাল। যদি তুমি আমাকে ভালোবাসো কখনো এমন কথা বলবে না, তোমাকে আমার দিব্যি। আচ্ছা বাবা, বলবো না। ঠিক আছে, তুমি যখন বলছো তাহলে আর রাগ করবো না। জানো, তোমার কাছে এলে নিজেকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ মনে হয়। তোমার গন্ধ যে আমায়। এ কি দিদিমণি, তুমি এই রাখালটার সাথে কি করছো? মুখ সামলে কথা বলো, মাত্রা ছাড়িও না। ভুলে যেও না তুমি এক সামান্য লেঠের। আমি আমার মাত্রা জানি দিদিমণি, কিন্তু কর্তাবাবু এসব জানতে পারলে ভীষণ রাগ করবে। সেসব তোমাকে দেখতে হবে না, যাও এখান থেকে, দূর হয়ে যাও আমার চোখের সামনে থেকে। এবার কি হবে? তোমাদের বাড়ির লেঠেল তো আমাদেরকে একসঙ্গে দেখে নিয়েছে। এত ভয় পাচ্ছ কেন? এটা ভয় না পাওয়ার মতন কোনো বিষয়। শুনেছি ভালোবাসলে নাকি অনেক পরীক্ষা দিতে হয়, ধরে নাও এটাও সেরকমই একটা পরীক্ষা। আসি। এ কি, তুই একলা ফিরে এলি যে? মধু কোথায়? আগে কর্তাবাবু, দিদিমণি নদীর পারে রাখালের সাথে। আরে মধু, মধু দাঁড়া দাঁড়া, আমি বলছি। কি হয়েছে তাড়াতাড়ি বলো। হারু বলছিল তুই নাকি নদীর তীরে রাখালের সাথে। ঠিকই তো বলেছে, যা দেখেছে তাই বলেছে। তার মানে তুই কি ভুলে যাচ্ছিস তুই কোন বংশের মেয়ে? তুই যা শুরু করেছিস এরপর তো গ্রামে মুখ দেখানো যাবে না। ভালোবাসার সময় বংশ দেখিনি মা, এক চড় মারবো মধু। তুমি একটু চুপ করো গেন্নি, আমাকে কথা বলতে দাও। তা হ্যাঁ রে মা, তুই কি রাখাল ছেলেকে ভালোবাসিস? হ্যাঁ বাবা, আমি বংশীকে খুব ভালোবাসি। বিয়ে করলে আমি ওকেই করব। তোর মাথাটা কি একদম খারাপ হয়ে গিয়েছে? কি যা তা বলছিস? গিন্নি, হচ্ছেটা কি? থামো। আমার মেয়ে যখন কাউকে ভালোবাসে, আমি আমার মেয়ের ইচ্ছের বিরুদ্ধে গিয়ে তার অন্য কোথাও বিয়ের বন্দোবস্ত করব না। ও যাকে ভালোবাসে সে যেমনই হোক, আমি সেই ছেলের হাতেই আমার মেয়েকে তুলে দেব। আমার মেয়েটা না হয় প্রেমে অন্ধ হয়ে গিয়েছে, কিন্তু তুমি, তোমার কি বুদ্ধিভ্রষ্ট হয়েছে? মধুমা, তুই ভেতরে যা। আরো তুইও যা, আমার তোর গিন্নিমার সঙ্গে কিছু কথা রয়েছে। এবার বলো কি বলবে। এমন কিছু কথা রয়েছে যা আমি তোমাকে আজও বলিনি। কি এমন কথা বলবে তুমি? আর মাত্র কয়েকটা দিন অপেক্ষা করো, তোমার সব প্রশ্নের উত্তর আমি দেব। আজ সকাল থেকেই বণিক পরিবারে যেন আনন্দের ফোয়ারা ছুটেছে, কারণ আজ বণিক পরিবারের একমাত্র উত্তরাধিকারী মধুবালার বিয়ে পাশের গ্রামের বংশীদাসের সাথে। বাড়ি সাজানো হয়েছে হরেক রকমের রং বেরঙের ফুলের মালায়। বাবা বংশী, একটু এদিকে এসো, তোমার সঙ্গে আমার কিছু কথা রয়েছে। হ্যাঁ বলুন, কি বলবেন? দেখো বাবা, মধু আমার একমাত্র মেয়ে। ওকে কোনোদিন কোনো কাজে আমি বাধা দিইনি। ও আমার প্রাণের চেয়েও প্রিয়। শুধু এটুকুই অনুরোধ, ওর চোখে যেন কোনোদিন জল না আসে। আমি আপনাকে কথা দিচ্ছি, আমি কোনোদিনও মধুর চোখের জলের কারণ হব না। এটুকু ভরসা আমায় করতে পারেন আপনি। যাক, এবার আমি একটু নিশ্চিন্ত হলাম। কি গো, এখানে বসে কি করছো? আমি সেদিন তোমায় মিথ্যে কথা বলেছিলাম এটা ভেবে যে আমার মুখে সমস্ত সত্যি শোনার পর বিপদের ভয়ে তুমি যদি মধুকে আমাদের সাথে রাখতে না চাও, সেই জন্য। মানে? সেদিন জঙ্গলে ফেরার পথে একটা বাচ্চার কান্নার আওয়াজ শুনে আমি সামনে যাই এবং গিয়ে দেখি মধুর বাবা মধুকে জ্যান্ত আগুনে নিক্ষেপ করতে যাচ্ছিল। তখন আমি নিজেকে সামলাতে না পেরে মধুর বাবার মাথায় গাছের ডাল দিয়ে আঘাত করি। তারপরে কি হলো?
ওর বাবা সেখানে লুটিয়ে পড়ে। আমি তখন মধুকে আমার সাথে নিয়ে আসছিলাম, তখনও আমার উদ্দেশ্যে ওর বাবার সতর্কবাণী ভেসে আসছিল। সতর্কবাণী? এটাই যে ওই বাচ্চাকে যেন আমার সঙ্গে নিয়ে না আসি, আমি যেন ওকে মেরে ফেলি। আমি তো তোমার কথার কোনো অর্থ বুঝতেই পারছি না। আমি ওই সতর্কবাণী উপেক্ষা করে মধুকে আমার সঙ্গে নিয়ে আসি। বুঝলাম। একটা জিনিস খেয়াল করে দেখেছো, মধু যবে থেকে হাঁটতে শিখেছে তবে থেকে গ্রামে বিড়াল, কুকুর, ছাগল এইসব কমে যেতে শুরু করেছে। হ্যাঁ, এটা আবার কি কথা? মধুর হাঁটার সাথে বেড়াল, কুকুর, ছাগল উধাও হওয়ার কি সম্পর্ক? সম্পর্ক আছে গিন্নি, সম্পর্ক আছে। এতদিন আমিও এই গ্রামের বেড়াল, কুকুর, ছাগল উধাও হয়ে যাওয়ার ঘটনা